আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের হোম বাটনের কাজ। আমরা গত ভিডিওতে দেখেছি যে আমরা যে হোম বাটনের কাজ করছিলাম, অর্থাৎ অফিস বাটনে, সেই অফিস বাটনে আমরা কি দেখেছিলাম যে নিউ থেকে ক্লোজ পর্যন্ত প্রত্যেকটা কাজ আমরা দেখিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো আমি একটু স্কিপ করি। তো প্রথমে আমরা দেখেছিলাম নিউ কাজকে যে কোনো নতুন ফাইল তৈরি করে নিউ থেকে, এবং সেভ করে যে কোনো জিনিস বা ফাইল, আপনার লেখা ফাইল এটাকে সেভ করে। সেভ এর কাজ হচ্ছে একই জিনিস কি একই লেখা ভিন্ন নামে দুই বা ততোধিক নামে সেভ করে, অর্থাৎ জিনিসটা একই থাকে কিন্তু ভিন্ন নামে ভিন্ন ভিন্ন নামে সেভ করে। প্রিন্টের কাজ কি? প্রিন্টে আপনারা জানেন যে আপনাদের সরাসরি যে কোনো কাগজ বা লেখাজোকা আপনার হাতে পেতে আমরা মেশিনের মাধ্যমে যে প্রিন্টটা করে থাকি সেই প্রিন্টটা। এবং ক্লোজটা কি যে কোনো জিনিস কি শেষ করে থাকে। আচ্ছা, যাই হোক বন্ধুরা, আজকে আমরা শুরু করব। আমরা হোম বাটনের মোটামুটি আমাদের কাজগুলো শুরু করব। আমি বলছি যেহেতু ধারাবাহিক এটা টিউটোরিয়াল, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আমার মনে হয় আমার নতুন চ্যানেল হিসেবে আপনাদের ভালো একটা সাফল্য হবে আশা করি, এবং যারা নতুন কিছু জানেন না তাদের জন্য বিশেষ কি সিস্টেম থাকবে। তো যারা একটু সাবস্ক্রাইব করেন নাই বা লাইক করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, দরকার হলে শেয়ার করবেন। তো শুরু করি। তো প্রথমে আমরা কি কি কাজ করব। কাজ করার জন্য আমাদের কিছু সেটিং এর কাজ করা লাগবে, যেমন হোমের মধ্যে যেগুলো আছে আমরা শুধুমাত্র সেটা নিয়ে কাজ করব। তা প্রথমে ধরেন আপনাকে চিন্তা করতে হবে আপনি ইংলিশ লিখবেন নাকি বাংলায় লিখবেন। তো আপনারা যেহেতু নতুন বা যারা কিছু জানেন না শুধুমাত্র তাদের জন্য, আর নতুন হিসেবে আমি বলতেছি আপনারা কি করবেন। তো প্রথমে আপনারা ইংরেজি শিখবেন, কারণ ইংরেজিতে অনেক সুবিধা হবে। আপনারা নিজেও ভালো করে বুঝতে পারবেন এবং অন্যকেও শেখাইতে পারবেন। তো আমরা প্রথমে ইংরেজি করব। এখন ইংরেজি যদি টাইপ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আমরা এখানে দেখতেছেন যে ফন্ট, এটাকে বলা হয় ফন্ট। ফন্টের যে যে শিডিউল আছে সেটা এই যে তীরের মতো আছে, এখানে গেলে আপনারা সব পাবেন। তো ফন্ট থেকে আমরা প্রথমে টাইমস নিউ রোমান খুঁজবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে টাইমস নিউ রোমান কি অলরেডি পেয়ে গেছি, তো আমি ক্লিক করলাম। যদি আপনারা না পান সেক্ষেত্রে কি করবেন? এখানে আপনারা যাবেন, যাওয়ার পর এখানে মাউস অর্থাৎ কিবোর্ডের যে মাউসের যে চাবি আছে সেটা আপনারা ঘোরাবেন। ঘোরাইলে আপনারা দেখতে পারবেন যে টি অক্ষর কোথায়। আপনি টি অক্ষরের সারিতে আপনি কি চলে যাবেন। টি অক্ষরের সারিতে যখন আপনি চলে যাবেন তখন আপনি দেখতে পাবেন যে টাইমস নিউ রোমান পেয়ে যাবেন। টাইমস নিউ রোমান পেয়ে গেছেন, তাহলে আপনি এখানে ইংরেজি এখন লিখতে পারবেন। এখন আপনি কি করবেন? একটা সাইজ আপনি বাড়াবেন, অবশ্যই সাইজ ফন্ট সাইজে আপনি ক্লিক করে এখানে 18 থেকে 20 বা ইচ্ছা মতো আপনি কি করে নেবেন। তো সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। এবার ধরেন আপনি যে কোনো বাটন এম প্রেস করলেন, এখানে এম উঠতেছে, সমস্যা নাই। যদি আপনার কিবোর্ডে না ওঠে তাহলে কন্ট্রোল অল্টার চেপে ধরে বি চাপ দিবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে কিবোর্ডের বি বাটন চাপ দিবেন, তাহলে আপনার অক্ষরটা কি উঠে যাবে, কোনো সমস্যা হবে না। তো এখন আমরা দেখতেছি যে আমরা একটা প্যারাগ্রাফ অলরেডি কি লিখছি। আপনারাও লিখবেন, কিভাবে লিখে সেগুলো আমি দেখাবো, ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। এখন আমরা মোটামুটি সাইজটা একটু বাড়াবো। সাইজ আচ্ছা বাড়াইলাম। সাইজে আমরা এখন আমরা এখান থেকে সর্বপ্রথম ধারাবাহিকভাবে কপি করা, কিভাবে কপি করে পেস্ট করে এবং অন্যান্য কাজগুলো আমরা শিখব। তো আমরা শুরু করি কিভাবে কপি করে। ধরেন আপনার প্রথমে মাউসটা এখানে ধরবেন, অর্থাৎ এই মাউসটা আপনার এখান থেকে যে জিনিসটা সরতেছে এটা আপনার মাউসে আপনি যেখানে সরাইতেছেন সেই জিনিসটা কি নির্দেশ করতেছে। এখন ধরেন আপনি এই পলিউশন থেকে একদম ওয়াটার পর্যন্ত আপনি মার্ক করবেন বা ব্লক করবেন বা সিলেক্ট করবেন। সিলেক্ট করা পরে এখন আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, তার আগে আমি একটু দেখাই যে কিভাবে সিলেক্ট করে। অর্থাৎ আপনি এখান থেকে এখানে কার্সারটা রাখার পর শিফট চেপে ধরে ডান অ্যারো ক্লিক করলে আপনার কি হবে, জিনিসটা কি হয়ে যাবে, ব্লক হবে। ব্লক হবে এখানে, এখানে আপনার চেপে ধরে রাখবেন, ডান অ্যারো ক্লিক করবেন, অথবা কি চেপে ধরে রাখবেন। তো চেপে ধরে রাখলে কি একটা আপনার লেখাটা কি হয়ে যাবে, মার্ক হয়ে যাবে। তো এভাবে আপনি মার্ক করতে পারেন। দ্বিতীয়ত আপনি করতে পারেন যে বাম বাটন বাম বাটন আপনি চেপে ধরে এখান থেকে যে পর্যন্ত আপনি নিতে চান সে পর্যন্ত ধরবেন, অর্থাৎ জিনিসটা কি ব্লক হয়ে যাবে বা কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি কন্ট্রোল সি দিবেন, অথবা এখান থেকে এখানে সিলেক্ট করার পর, সম্পূর্ণ সিলেক্ট করার পর এখানে আপনি চলে যাবেন, কপি দিবেন অথবা কন্ট্রোল সি দিবেন, একই কথা। তাহলে জিনিসটা কি হয়ে গেল, কপি হয়ে গেল। এখন ধরেন আমরা পেস্ট করব, আমরা নিচে চলে যাই। নিচে যাওয়ার পরে এখানে আমি মাউসটা কি রাখলাম, এখানে মাউসটা কি আমি রাখলাম। রাখার পরে আমি পেস্ট করব। এইখানে দেখতে পাচ্ছেন যে পেস্ট, এখানে কি হয়েছে, পেস্ট হয়ে গেল। পেস্ট হয়ে গেছে। তো
আমাদের লেখাটা কি পেস্ট হয়ে গেছে। আবার যদি কন্ট্রোল ভি দেই তাহলে কি পেস্ট হবে। আমরা একটু মাউসের চাবিটা নিচের দিকে টেনে আবার দেই, দেখতে পাচ্ছেন আপনারা কি পেস্ট হইতেছে, অর্থাৎ এটার কাজ কি পেস্ট করা। আমরা ধরেন কিছু সিলেক্ট করার পরে একটা ব্যাকস্পেস বা ডিলিট দিয়ে কি করব, ডিলিট করে দিলাম। তাহলে আমি এই 2 লাইন আবার আমি কি করব, একটু কপি করে দেখাই। কন্ট্রোল সিলেক্ট করার পর কন্ট্রোল সি, তারপরে আপনি এই কার্সারটা যেখানে রাখবেন সেখানেই ঠিক পেস্ট হবে। সাবধানে এই কার্সারটা সাবধানে রাখবেন, অর্থাৎ যেখানে আপনি পেস্ট করতে চাইছেন ঠিক সেইখানে কার্সারটা রাখবেন। ধরেন আমি এখানে রাখি, অথবা এন্টার দিলে এক লাইন কি নিচে আসবে, তো এখানে আমি পেস্ট করব, কন্ট্রোল ভি দিলে কি পেস্ট হবে। আবার কি হবে, এখান থেকে সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিলে কি সিলেক্ট হবে, কপি হবে। কন্ট্রোল সি দিলে সিলেক্ট কপি হবে, আর কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে। এবার কন্ট্রোল কপি পেস্টের জিনিসটা গেল। এবার আমরা দেখি আমরা কি করব। এবার ধরেন আমরা ধারাবাহিকভাবে আসি। ধরেন এই লেখাটা আমি আগে থেকেই বলি, এই হোম বাটনের অধিকাংশ কাজ বন্ধুরা আপনাদের করতে হবে সিলেক্ট অবস্থায়, অর্থাৎ বেশিরভাগই কাজ আমাদের সিলেক্ট অবস্থায় করা লাগে। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। এখানে এই পুরো লেখাটা আমরা বোল্ড করব, তখন কি দিবেন, বি তে চাপ দিবেন। বি তে চাপ দিলে কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। অথবা কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে বি প্রেস করবেন। যেমন ধরেন আমি নিচের লাইনটা প্রথমে কি করব, বোল্ড করব। যদি আমি কিবোর্ড থেকে বোল্ড করি, সেখানে একটা নিয়ম, কন্ট্রোল চেপে ধরে বি দিবেন, তাহলে বোল্ড হয়ে যাবে। আবার যদি বোল্ড সরাইতে চান সেগুলো আবার কন্ট্রোল চেপে ধরে বি চাপ দিবেন, তাহলে কি হয়ে যাবে। আর যদি আপনি স্ক্রিন থেকে করতে চান সেক্ষেত্রে প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে বি দিবেন, তারপরে ইটালিক দিলে আরো হবে। এই আপনারা বুঝতে পারছেন, আপনাদের পছন্দ মতো করে নেবেন। যেগুলোতে আন্ডারলাইন দিতে চান তাহলে এই ইউ এর পাশে যে আরো আছে এখানে যাবেন, এখান থেকে আপনি এই যে লাইন দিবেন, এটা হচ্ছে মোটা লাইন, উপরের দিকে আছে চিকন লাইন, তো চিকন লাইন আপনি দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনার লাইন বাই লাইন কি হয়েছে, আন্ডারলাইন হয়ে গেছে। এখন ধরেন আমরা পূর্বের একটা লেখা আমরা কপি করব, কন্ট্রোল সি, তারপরে এখানে ধরেন মাউসটা আমি রাখলাম। ধরেন এক লাইন যদি আপনি নিচে যেতে চান সেক্ষেত্রে এন্টার চাপ দিবেন, এন্টার চাপ দিলে প্রত্যেকটা কি নিচে আসবে। আসার পরে আমি কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম। এখানে ধরেন আমি জিনিসটা কি করব, শুধু এই লাইনটা আন্ডারলাইন করব, বিভিন্ন ডিজাইনের আন্ডারলাইন করব। এখানে ধরেন আমি কি করব, মোটা একটা দাগ দিব, অথবা ড্যাশ ড্যাশের মতো কি দিব, এটা আমি দিলাম, এটা ড্যাশ ড্যাশের মতো হয়ে গেছে। এখন ধরেন আমি এই আন্ডারলাইনটা আবার তুলে দিব, সেক্ষেত্রে কি করব, আবার কি দেব, কিবোর্ড থেকে করতে পারি, স্ক্রিন থেকে করতে পারি। স্ক্রিনে যদি দেই তাহলে এই শুধু এই যে বামে ইউ এর উপরে ক্লিক করব, তাহলে হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ দিলেও কি, কন্ট্রোল ইউ দিলে চলে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এই লেখাটা যখন আমি সিলেক্ট করতেছি তখন বোল্ড দেখাইতেছে, এই যে বিতে বিটা হাইলাইট হয়ে আছে, তখন কারণ কি, আমরা বিটা তুলে দেই, এই দেখেন নর্মাল লেখায় কি পরিণত হয়েছে। তো বন্ধুরা আমরা দেখলাম যে কিভাবে কপি করে কিভাবে পেস্ট করে। আপনাদের যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আমি শর্টকাটে বলে দেবো যে কিবোর্ড থেকে কিভাবে করে বা কেমনে করলে সবচেয়ে সুবিধা হয়। আমি আবার একটু রিভিউ করছি যে আমরা এখন ইংলিশে চর্চা করছি, আমরা মোটামুটি 1 থেকে 2টা ভিডিও এভাবে ইংলিশে কর, পরবর্তীতে আমরা বাংলায় যাব, বাংলায় কিভাবে লেখে এবং কোন অক্ষরে কি হয়। তো এখন আমরা আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখন আমরা কি কাজ করব, এখন দেখেন এখানে আমরা কালার দিব, ফন্ট কালারে চলে গেলাম, কালারে বামে দেখেন অ্যারো আছে, বামে বামে ঠিক বামে, এখান থেকে ধর আমি রেড দিব, তাহলে জিনিসটা কি লাল হয়ে গেছে। এখন আমি এটা সিলেক্ট করব, আমি সিলেক্ট করা দেখাইছি, আবারও দেখাই। যেমন ডাব্লুর এই পাশে কি করবেন, আপনারা কার্সারে বাম বাম বাটন দিয়ে, মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করবেন, অর্থাৎ এখান থেকে যেখানে ক্লিক করবেন সেখানে যাবে। আমি ক্লিক করলাম, এখান থেকে শিফট চেপে ধরে রাইট অ্যারো করবেন, আর রাইট অ্যারো এক একটা করে চাপ দিতে পারেন, অথবা কি চাপে ধরে রাখতে পারেন, তো চাপে ধরে রাখলে আপনাদের তাড়াতাড়ি কাজ হবে। এখান থেকে পরে লাস্টের দিকে ছাড়বেন, শিফট ছেড়ে দিলে কিন্তু হবে না। আচ্ছা আমি সিলেক্ট করলাম, এখান থেকে কালার, ফন্ট কালারের এই তীরের মতো যাবো, ওইখান থেকে ধরেন আমি এইখানে আমি কি দেবো, আমি পার্পল, পার্পল মানে বেগুনি বলে যেটা, এটা বেগুনির মধ্যে আমি কালার করে দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে কালার দেয়া। তো কালার দিয়ে আমরা কি শিখলাম, কালার দিয়েও আমরা শিখলাম। এখন আমরা দেখব যে ব্যাকগ্রাউন্ডে কিভাবে কি করে কালার দেয়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে, পুরো ব্যাকগ্রাউন্ডে আমরা কালার দিব, সে কেমন। ব্যাকগ্রাউন্ডে কালারের ব্যাপারে আমি আপনাদের দেখাবো, বিশেষ করে সিভিতে আপনারা একটু কমেন্ট করবেন দয়া করে। সিভিতে আমি এই কালারের বিভিন্ন জিনিস আমি দেখাবো যে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দিলে সবচেয়ে ভালো হয়। তো
তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারের কথা বলছিলাম, এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারে দেখেন এইখানে টেক্সট হাইলাইট কালার বলে এটাকে, টেক্সট হাইলাইট কালার। এখানে তীরের মতো দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ধরেন হালকা একটা কালার দিবেন, ধরেন আমি গ্রে কালার দিলেন, 25% আর কি, গ্রে কালার দিলেন। অর্থাৎ প্রত্যেকটা লাইন বাই লাইন কি এগুলো নিচ থেকে অর্থাৎ পিছন থেকে কালার হবে। তো এটা আপনারা এইভাবে দিবেন। দেওয়ার পরে আপনারা ইচ্ছা মতো আপনারা কালার আপনারা চেঞ্জ করতে পারেন। ধরেন আমি কালারটা এখানে আমি করবো না, কন্ট্রোল জেড দিব। অর্থাৎ কন্ট্রোল জেড দিলে আমরা কি সমস্ত জিনিস কি আগের মতো হয়ে গেল। আমি আবারও বলছি বন্ধুরা, যে কোনো লেখা, ধরেন আপনি কিছু একটা জিনিস লিখছেন, কোন একটা জিনিস কি লিখলেন, ধরেন ওয়াটার পলিউশন আপনি ডিলিট করে দিচ্ছেন, সিলেক্ট করার পর ডিলিট দিচ্ছেন, ডিলিট হয়ে চলে গেছে। এখন ধরেন আপনি জিনিসটা সাবেক ফেরত আনবেন, তাহলে কি দিবেন, কন্ট্রোল জেড দিবেন। অথবা আপনার হারানো ফাইল, হারানো ফোল্ডার, ডিলিট করা ফোল্ডার, এগুলা আপনি মোটামুটি সাময়িক সময়ের মধ্যে যদি কন্ট্রোল জেড দেন, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা লেখা বা প্রত্যেকটা জিনিস আপনার কি আসবে, ফিরে আসবে। অর্থাৎ কন্ট্রোল জেড দিয়ে আপনার কি সাবেক জিনিস, ডিলিট করা জিনিস কি হয়ে যায়, আবার সাবেক পাওয়া যায়। তো এবার আমরা দেখব, আমরা দেখেন এই 2 নম্বর প্যারাগ্রাফটা দেখেন, 2 নম্বর প্যারাগ্রাফটা এখানে দেখেন যে আমরা এইটা কি করব। এটা আমরা প্রথমত আমরা ইটালিক করব, ইটালিক করব, বোল্ড করব এবং কালার দিব। তো আমরা পুরোটা সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করার পর বোল্ড দিলাম, তো জিনিসটা কি বোল্ড হয়ে গেছে। তো বোল্ড হওয়ার পরে ইটালিক দিলাম, ইটালিক হয়ে গেছে। এখন ধরেন আমরা সুন্দর একটা কালার দিব, ধরেন এখান থেকে আমরা ধরেন হালকা যে কোনো একটা কালার দিলাম, হালকা অথবা ডিপ দেই, আচ্ছা দেই যে কোনো একটা কালার দেই, দিলাম। এটা ভালো দেখা যাইতেছে না, আমি চেঞ্জ করে দিই, আমি ডিপ কালো দিলাম। কালো দেওয়ার পর ধরেন আমি এখন এই লেখাটা বাম দিকে এবং ডান দিকে খেয়াল করেন, ডান দিকে দেখতে পাচ্ছেন যদি এই লেখাটা সম্পূর্ণভাবে এই লাইনগুলো, ডান দিকের লাইনগুলো একটু এলোমেলো আছে, এগুলো যদি ঠিক করতে চান সেক্ষেত্রে আপনারা এইখানে চাপ দিবেন, এই জাস্টিফাই। অর্থাৎ এখানে দেখেন 4টা বাটন, এখানে বামটা হচ্ছে বাম দিকে লাইন ঠিক করে, যেটা হচ্ছে সিলেক্ট অবস্থা আছে। এই ডান দিকে দেখেন আমরা এখান দিলে কি হবে, এখানে আমরা সেন্টারে যখন দিব বা জাস্টিফাইতে দিব, তখন কি হবে, প্রত্যেকটা লেখা সমান লাইনে ছড়াই যাবে। ঠিক আছে। আর যদি আমি এখন ডানে ক্লিক করি, তখন দেখতে পাচ্ছেন আপনারা এই ডান দিকে লাইনগুলো ঠিক আছে কিন্তু বামে লাইনগুলো ঠিক নাই। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা কি করব, আমরা এইখানে মিডিলে দিব যাতে প্রত্যেকটা লেখা সমানভাবে হয়। তো বন্ধুরা আমরা দেখব যে এটা যদি আমরা ব্লক তুলে দিতে চাই, তাহলে পুরোটাই কপি করব, বোল্ড সিলেক্ট করব, সিলেক্ট করে বোল্ড তুলে দিব, ইটালিকও তুলে দিব, তাহলে দেখতে পাচ্ছেন নরমাল চলে গেল। আমি আবার একটু দেখাই বন্ধুরা, এইখানে আমি প্রথমেই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি প্রথমে ইটালিক করলাম, ধরেন আমি বোল্ড করব না, শুধু ইটালিক করলাম। এখান থেকে শুধু একটা যে কোনো একটা কালার কি আমি দিলাম, নাকি কালার একটা দিলাম, এটা কালার কি ধরে ফেললো। তো এইভাবে আপনারা মোটামুটি কাজ করবেন। আর এখান থেকে পুরোপুরি সিলেক্ট করার পরে আমরা দেখাচ্ছি যে মিডিলে দিলে কি হয়, যে কোনো লেখা কি মিডিলে হয়ে যায়। এই জিনিসটা ছোট জিনিসের মধ্যে দেখালে ভালো হয়, যেমন আমি দেখাই এই ওয়াটার পলিউশন প্যারাগ্রাফটা লিখছি, এখন আমি মিডিলে নিব, কেমনে নিব, এটা হচ্ছে মিডিলে চাপ দিলে কি হয়ে যাবে, মিডিলে হয়ে যাবে, অর্থাৎ সুন্দরভাবে কি জিনিসটা হয়ে যাবে। এখানে লেখাটা আমি ধরেন আমি বামে নিব, তখন কি করব, লেফটে চাপ দেব, তখন লেফটে হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ 1 এর মাঝখানে এখানে বামে, এখান থেকে বাম থেকে ডানে নিব কেমনে, এখানে কি দেবো, সেন্টার দিব, অথবা কন্ট্রোল চেপে ধরে দেব, তাহলে কি সেন্টার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখব যে নাম্বারিং কিভাবে করে, অর্থাৎ অটোমেটিকলি নাম্বারে কিভাবে করে। ধরেন আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, এখানে আমি প্যারাগ্রাফ লিখছি, যেমন ধরেন ট্রি, ট্রি দিয়ে একটা প্যারাগ্রাফ লিখছি, তারপরে এটা আমি 1 নাম্বার দিলাম, 1 নাম্বার দিয়া ট্রি দিলাম, 1 নাম্বার দিয়ে কি করলাম, ট্রি করলাম, এই ট্রি লিখলাম। আচ্ছা ট্রি প্যারাগ্রাফ বা ট্রি প্লান্টেশন লিখলাম, ট্রি প্লান্টেশন, PLANTATION, ট্রি প্লান্টেশন। এখন আমি 2 নাম্বার দিব, 2 নাম্বার দিয়ে কি করব, অন্য একটা প্যারাগ্রাফ আমি লিখবো,
যেমন ফিশারম্যান, FISHERMAN, ফিশারম্যান এখানে লিখবো। 3 নম্বরে আমি লিখলাম যে আইডিয়াল, IDEAL, আইডিয়াল টিচার, আইডিয়াল টিচার লিখলাম। এখন আমি বারবার নাম্বারিং করার চেয়ে আমি একটা নতুন সিস্টেম আপনাদের দেখাই দিই, সেটা ভালো করে লক্ষ্য করবেন। সেটা আমি কি করব, এখান থেকে আপনারা এই দেখেন, এখান থেকে বুলেট পয়েন্টে যাবেন। বুলেট পয়েন্টে যাবেন, আপনাদের যদি মনে হয় প্রত্যেকটা প্যারাগ্রাফ আমি তীর দিয়ে অথবা এই আকারে লিখবো, সেক্ষেত্রে করতে পারেন, অথবা এই নাম্বারিং এ চলে যাবেন। নাম্বারিং এ চলে যাবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি ধরেন যে ট্রি প্লান্টেশন লিখলেন। এখন ইন্টার দেওয়ার সাথে আপনার 2 নম্বর আর দিতে হবে না। এটা কি একটা জিনিস কি হয়ে যাবে, ধরেন আমি এ নামে একটা প্যারাগ্রাফ লিখলাম, ইন্টার দিলাম। ধরেন আমি BC একটা নামে প্যারাগ্রাফ লিখলাম, এখানে ধরেন 4 নাম্বার একটা কিছু লিখলাম। দেন 5 নাম্বারে কি লিখলাম, B দিয়ে একটা লিখলাম, এন্টার দিলাম। এভাবে C দিয়ে একটা কি লিখলাম, এন্টার দিলাম। অর্থাৎ অটোমেটিকলি কি নাম্বারিং হবে। ধরেন আপনি নাম্বারিং পছন্দ করলেন না, এখানে শুধু সিলেক্ট করবেন পুরোটাই। সিলেক্ট করার পর কি করবেন, রোমান সংখ্যায় যদি আপনারা দিতে চান, আপনারা দেখতে পারেন যে রোমান সংখ্যা কোথায় আছে। রোমান সংখ্যা আপনারা কি চলে যাবেন, এখান থেকে আপনি খুঁজবেন, এইখানে দেখেন রোমান সংখ্যা, এখানে রোমান সংখ্যা হয়ে গেল। আপনারা যদি মনে করেন যে না আমি শুধু টিক দিব অথবা অ্যারো দিব, তখন আপনারা শুধু অ্যারো দিতে পারেন। তো এটা হচ্ছে স্পেশাল একটা জিনিস। তো বন্ধুরা, আমার এই টিউটোরিয়ালটা একটু লং হইতে পারে, যেহেতু আমি একটা ফাংশনের কাজ দেখাইতেছি, আর আমি যেভাবে বলবো আপনাদের মোটামুটি ভালো বা উপকারের জন্য। আর আমি আবারও বলতেছি, আমার এই ভিডিওটা শুধুমাত্র নতুনদের, যারা পারেন না বা কিছু বোঝেন না, শুধুমাত্র তাদের জন্য, এক্সপার্টদের জন্য না। তবে আমি এক্সপার্টদের জন্য তাদের অ্যাভয়েড করব না, কেননা তারাও আমার লিসেনার বা তারাও আমার ভিডিও শ্রোতা। তারা আপনার ভিডিওগুলা দেখবে, লাইক করবে, শেয়ার করবে, এবং আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো এবার আমরা কি করব, এবার ধরেন আমরা এই প্যারাগ্রাফটার কি করব, লাইন স্পেসিং কি কমাবো বাড়াবো, তখন কি করব, এখানে আমরা লাইন স্পেসিং এ যাওয়ার ক্লিক করব। এখানে ধরেন আমি 2 তে দিলাম। 2 তে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা লাইন কি হয়ে গেছে, অনেক ফাঁকা হয়ে গেছে। তো এভাবে যদি আপনারা রাখতে চান রাখবেন, আবার যদি মনে করেন যে না এখানে আমি এগুলা মিশিয়ে দেব, তখন আপনারা পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে অ্যারোতে যাবেন, এখানে সর্বনিম্ন হচ্ছে 1.0, 1.0 দিলে কি এটা হবে, অর্থাৎ লাইন স্পেসিং এর কাজ করবে। এবং আরেকটা বিষয় আছে, সেটা একটু ধৈর্য সহকারে দেখবেন। সেটা হচ্ছে ইকুয়েশনের একটা বিষয় আছে। ইকুয়েশন আপনার গণিতে লাগবে অথবা কেমিস্ট্রিতে লাগবে। তো এখন আমি যদি ইকুয়েশন সহ অন্যান্য বিষয় দেখাই, তবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো বন্ধুরা, আপনার নেক্সট ভিডিওতে হোম বাটনের বাকি যে কাজগুলো সেগুলো দেখবেন। এবং হচ্ছে কি করব আমরা, এই যে এখানে স্পেশাল একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটাকে কি বলে, এটাকে হচ্ছে এই শেডিং। এই শেডিং এবং বক্স এটা খুব ইম্পর্টেন্ট, হোমের মধ্যে খুবই খুবই ইম্পর্টেন্ট এটা। এবং ইকুয়েশন অর্থাৎ কিভাবে কেমিস্ট্রি, কিভাবে ফিজিক্স সহ অন্যান্য ম্যাথের যে ইকুয়েশন করবেন, সেটা এখান থেকেই করা সম্ভব। এবং অক্ষরগুলা সার্চ দিবেন, অর্থাৎ সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই ভালো লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এই আশা রইল। থ্যাংক ইউ।